আমার তো মনে হয় আজকে আমি মাথায় যদি একটা ক্যাপ পরতাম তাহলে অনেক ভালো হতো, কারণ কুয়াশার ভিতরে দেখেন ভিজে আমি শেষ, আমার চুল দিয়ে পানি পড়তেছে। এই যে দেখতে পাচ্ছেন পুয়াগাড়ি ধাওয়া চিলা রাস্তা, এই যে সামনে কামদিয়া 0 পয়েন্ট, এখান থেকে যাত্রা শুরু। আপনাদের কাছে ব্লগে দেখানোর চেষ্টা করবো কোন রাস্তা সৌন্দর্য। তিরোইল নামাজ বেহেশতের চাবি, আলহামদুলিল্লাহ। শুরু করলাম নতুন ব্লগ, সাথে আছে আমি ইলিস আহমেদ। হ্যাঁ, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা হবে কামদিয়া টু পিয়ারা মোড়ের রাস্তার সৌন্দর্য এবং আজকের যে ঘন কুয়াশা সেটা সরাসরি আপনাদেরকে লাইভে দেখাবো, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকে রওনা দিয়েছি কোথায় দেখেন, সেই রকম কুয়াশা সকাল সকাল, কিন্তু এই যে দেখা যাচ্ছে না সামনে একটা ভটভটি আসছে। আচ্ছা, নভেম্বরের 6 তারিখ, আজকে নভেম্বরের 6 তারিখ 2025, সেই পরিমাণ ঘন কুয়াশা। আজকে দেখানোর চেষ্টা করব কামদিয়া টু তেরোইল রাস্তার সৌন্দর্য। দেখেন এখন ঘড়িতে বাজে প্রায় 6:30, সেরকম কুয়াশা। দেখেন এই যে লাইট জ্বালিয়ে আসতেছে বাইকার ভাই, সামনে ঠিকঠাক দেখা যাচ্ছে না, আর সামনে হয়তো আরও বেশি কুয়াশা আমরা পাবো। ওয়াও, দেখেন শীতের ফুললি আমেজ আমরা পাচ্ছি, শীতের ফুললি আমেজ পাচ্ছি, সেই রকম ঠান্ডা। যদিও আজকে আমি জাস্ট একটা টি শার্ট পরে বেরিয়েছি সাইকেল নিয়ে, কারণ হচ্ছে কি, এই যে আমি সাইকেল চালাচ্ছি, আমার শরীর এমনিতেই কিন্তু গরম হয়ে যাবে। ওয়াও, আমার মনে হয় গত কয়েকদিনের সবচাইতে সেরা কুয়াশা হচ্ছে আজকে। দেখেন আপনাদেরকে দেখাই, এই যে সরাসরি দেখাচ্ছি, দেখেন। তো আমি রওনা দিলাম কামদিয়া থেকে তেরোইলের উদ্দেশ্যে। এই যে কামদিয়া 0 কিলোমিটার, 0 পয়েন্ট, এখান থেকে রওনা দিলাম। ওকে, দেখা যাক আপনাদেরকে আজকে রাস্তার কি সৌন্দর্য দেখাতে পারি। এই দিকটা দেখেন, কিছু দেখা যায় বলেন তো? একেবারে কুয়াশা ঘেরা, কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে প্রকৃতি। এই যে অনেকে হাঁটছেন আমাদের মা বোনেরা, সামনে একটু এই সাইডে নিচ্ছে। দেখেন কি পরিমাণ ঘন কুয়াশা। দেখেন, ওয়াও, আসলে আজকে কুয়াশাটা আসলে দেখার মতো। কেমন আপনাদের এলাকায় এমন কুয়াশা পড়ছে কিনা একটু কমেন্টে জানাতে পারেন। আমি যাচ্ছি কামদিয়া থেকে তেরোইল, তেরোইল থেকে পিয়ারা। দেখি কত দূর যাওয়া যায়, আপনাদেরকে কত দূর পর্যন্ত দেখানো যায়। কেমন, সাথেই থাকুন। আর আমার এই কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। এই যে একজন হাঁটছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আর একটু সামনে গেলে কিন্তু দেখা যাবে, কারণ কুয়াশার কারণে দেখতে পাচ্ছিলাম না। এই আমার এক চাচা আঙ্কেল সকালবেলা হাঁটছেন, আলহামদুলিল্লাহ। দেখা যাক আজকে কত দূর যাওয়া যায়। চাচা আসসালামু আলাইকুম। ভালো জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে সামনের দিকে যাচ্ছি। ওয়াও, এই যে দেখেন পুকুরের উপরে কি পরিমাণ ঘন কুয়াশা, দেখছেন? সেই কুয়াশা পড়ছে, আমার হাতে পড়ছে, মাথায় পড়ছে, মানে তুষারের মতো কিছুটা। কেমন, এই যে দেখেন, ওয়াও, অনেক সুন্দর। আসসালামু আলাইকুম হুজুর। এই যে দেখেন সামনে যাচ্ছি, এই যে বাগান বিলাস পার্ক রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার, তার সামনে দিয়ে। তবে আরেকটা বিষয় কি, এরকম ঘন কুয়াশার মধ্যে আসলে এভাবে জার্নি করাটাও কিন্তু ঠিক না, কি বলেন? কারণ দেখেন সামনে বেশি তো দেখা যাচ্ছে না, আর একা একা। তবে হ্যাঁ, আর একটু পর যখন বেলা আরও উঠবে তখন ঘোরা যেতে পারে, আমার ব্যক্তিগত মত। আজকে এই রাস্তাতে যাচ্ছি না। আমার এক সম্মানিত ফলোয়ার ভাই কমেন্ট করেছিলেন যে ভাই তেরোইল গ্রামের সৌন্দর্য দেখান, তো সেটা ইনশাল্লাহ অবশ্যই অন্য আরেকটা ভিডিওতে ডেডিকেটেড থাকবে। এই যে আমি এই সাইডটা দেখাচ্ছি, দেখেন, দেখছেন সবাই আলো জ্বালিয়ে যাচ্ছে, তাহলে বুঝুন যে কি পরিমাণ ঘন কুয়াশা। আমি ক্যামেরায় কতটা দেখাতে পারছি জানি না। তেরোইল মোড় পেরিয়ে এখন যাচ্ছি আমি পিয়ারার উদ্দেশ্যে, অর্থাৎ সামনে পিয়ারা মোড়। যেহেতু প্রত্যেকদিন আমাকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার সাইকেল চালাতে হয় সকালবেলা, তো আমি তেরোইল মোড় পার হয়ে যাচ্ছি হচ্ছে পিয়ারা মোড় পর্যন্ত। আর কুয়াশা কম থাকলে আর একটু দূরে যেতাম, কিন্তু আমি যাব না একা। আজকে রায়হান নেই, রাজীব নেই। দেখেন
কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। কেমন? ওয়াও আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে, আমি অনেক এনজয় করছি। এই যে পাশে তাল গাছ, সারি সারি তাল গাছ দেখেন। আচ্ছা গালিব ভাই গেল নাকি? এই যে দেখেন এই জায়গাটা আরো বেশি মনে হচ্ছে ভুতুরে। দেখেন ওয়াও, হোয়াট এ বিউটি অফ নেচার, হোয়াট এ বিউটি অফ নেচার। চিন্তা করা যায়? আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, কত সুন্দর প্রকৃতি। আপনাদেরকে শেয়ার করছি। অলরেডি প্রায় কামদিয়া থেকে 2 কিলোমিটার দূরে আসছি আমি। 4 কিলোমিটার জার্নি হবে এবং পরবর্তীতে আরও 1-2 কিলোমিটার হতে পারে। আপনারা থাকুন, শেষ পর্যন্ত দেখতে পারবেন ইনশাল্লাহ। এই তো চলে আসছি সামনে ধর্মপুর মোড়। এই রাস্তাটা ধর্মপুর গিয়েছে, সরাসরি আলীগ্রাম গিয়েছে। এই যে দেখেন এদিকেও কিন্তু ঘন কুয়াশা, এদিক দিয়েও ঢোকা যায়। আমি এই সাইডটা অবশ্যই কাভার করবো ইনশাল্লাহ আপনাদেরকে। অর্থাৎ কামদিয়া ইউনিয়নের প্রত্যেকটা রাস্তার সৌন্দর্য, গ্রামের সৌন্দর্য আপনারা আমার এই ব্লগের মাধ্যমে দেখতে পারবেন। কেমন? দেখেন সামনে কি অবস্থা, ঘন কুয়াশা, একেবারে ভুতুরে পরিবেশ, সত্যি ভুতুরে পরিবেশ। দেখেন সকালে অনেকে হাঁটছেন রাস্তায়, অনেকে হাঁটছেন। এই যে ফজরের নামাজ পর অনেকে হাঁটছেন। 6:30 বাজে খুব সম্ভবত এখন করিতে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? যাই সামনের দিকে। আসসালামু আলাইকুম। এই যে সামনের দিকে যাচ্ছে, এখন হচ্ছে পুয়াগাড়ি ধাওয়াচিলা রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন পুয়াগাড়ি ধাওয়াচিলা রাস্তা, পুয়াগাড়ি ধাওয়াচিলা। এদিকে দেখেন রাস্তার অবস্থা কি। এই যে চলে আসছে পিয়ারা মোড়ে। এখন যদি এই দিকটা থেকে আমি তেরুইল গ্রাম দিয়ে ঢুকে দিকে বের হই সেটাও হইতে পারবো। আজকাল আমি এই দিকটাতে যেতে চাচ্ছি না, কারণ আমি পিয়ারা রাস্তা পর্যন্ত চলে আসছি। এখান থেকে এখন ব্যাক করবো। এই যে সামনে সম্ভবত মোটর বাইক না কি যেন আসছে, লাইট দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে শেয়ার করছি কামদিয়া টু পিয়ারা রাস্তার সৌন্দর্য। পিয়ারা গ্রামে ঢুকি নাই, কিন্তু পিয়ারা মোড়ের সৌন্দর্য আপনাদেরকে শেয়ার করলাম। দেখেন কি পরিমাণ ঘন কুয়াশা, আসলে রাস্তায় না বের হলে বুঝতে পারবেন না। আমি কিন্তু অনেক এনজয় করতেছি, শুধুমাত্র একটা টি শার্ট পরে আছি, তাতে আমার অনেক ভালো লাগছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রন্ট ক্যামেরায়, এই দেখেন জাস্ট একটা টি শার্ট পরে আছি, কিন্তু আমি এনজয় করতেছি আলহামদুলিল্লাহ। দেখেন আজ নভেম্বরের 6 তারিখ 2025 বৃহস্পতিবার। সকাল সকাল বের হয়েছি এই ব্লগ করার উদ্দেশ্যে। জানি না আপনাদের কেমন লাগছে, কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে? কথা বলতে বলতে চলে আসছি যেখান থেকে ব্লগটা শুরু করেছিলাম, অর্থাৎ আমার বাড়ির সামনে চলে আসছি। তো আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ইনশাল্লাহ অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা কমেন্ট, আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। এই যে সামনে রাহাত মিডিয়া। তো যাই হোক, কাজের কথা বলছি না, আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।